وأما من أعطى واتقى وصدق بالحسنى আবু বকর আমাকে দিয়েছে তার জান পুরোটা, তার মাল পুরোটা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে দিতে জানে, রবকে দিতে জানে, যে রবকে দিতে জানে, রবও তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি তো দিব আমার জান, আমার মাল, আমার যোগ্যতা অনুযায়ী। আমার রব দিবেন, রবের কাছে যা আছে রবের যোগ্যতা অনুযায়ী। আমি দিব আমার হায়াতে, রব দিব রবের হায়াতে। আমি তো আমার মওতের বরাত দিতে পারবো না, আমি দিব আমার জীবনে, আমার রব দিবে রবের জীবনে। কি হয়? ওয়া আম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন, আবু বকর আমাকে দিয়েছে তার জান, তার মাল পুরোটা। ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর কালিমায়ে তাইয়্যিবার উপরে আবু বকর তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও আবু বকরকে দেওয়ার হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যেতে যা যা লাগে সব সহজ করে দিয়েছি। আজীব না? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে সব সহজ করে দিয়েছি। এজন্য আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ ছাড়া কঠিন, আর মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। কি বলছি বলেন তো? আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ কি? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে সচক্ষে দেখছি, যত রাত মাহফিল থেকে ফিরুক জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটতে দেখি নাই। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলাকে দেখছি, যত রাত প্রোগ্রাম থেকে ফিরতো 3টা বাজে হাজির মালিকের দুয়ারে। এরা ছিলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না সহজ করে দেই, যাকে আমি ভালোবাসি তার জন্য জান্নাত সহজ করে দেই। ঈমান তার জন্য সহজ, নামাজ তার জন্য সহজ, তাকবীর উলা তার জন্য সহজ। সুবহানাল্লাহ। তাকবীর উলা তার জন্য কি বলেন? সহজ। দাওয়াত তার জন্য সহজ, জিহাদ তার জন্য সহজ। সুবহানাল্লাহ। একটা প্রসঙ্গ মনে হয়ে গেল, বলে ফেলি। যেই মুহাদ্দিস জিহাদ বুঝে না, এই মুহাদ্দিস হওয়ার যোগ্যই না। আফওয়ান, মাফ করে দিও। আমি বলি যেই পীর জিহাদ বুঝে না, এই পীর পীরই না। কি বলেন? যেই পীর জিহাদ বুঝে না, বলেন বলেন বলেন, বলেন না কেন? যেই পীর জিহাদ বুঝে না, এটা পীর না, এটা জিদ। যেই মুহাদ্দিসে জিহাদ বুঝে না, এটা মুহাদ্দিস হওয়ার যোগ্যই না। কি? এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, আর উম্মতের সবচেয়ে বড় দুশমন আবু জাহালের গর্দান দ্বিখণ্ডিত করছে উম্মতের সবচেয়ে বড় ফকিহ। উম্মতের সবচেয়ে বড় ফকির নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর উম্মতের সবচেয়ে বড় এই উম্মতের ফিরাউন কে? আবু জাহাল। লেকিন আবু জাহাল যদি 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙ্গে দিয়ে তাদেরকে দেশ ছাড়া করছে, 1,20,00,000 মুসলমানকে। পৃথিবীর ইতিহাসে তার চেয়ে জালেম পৃথিবীর ইতিহাসে অতীতে আর কেউ অতীত হয় নাই। এখনো যদি না কইতাম কবে কইতাম? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওহো
আমি একটা কিতাব পড়ছি, কিতাবের নাম আল মাআসির। আল মাআসির 20 থেকে 22 খণ্ডে কিতাব, মক্কার দারুল মুতালায় পেয়েছি। এটার প্রথম খণ্ডে এক আজীব কথা লিখছে, বলবো আপনাদেরকে। তিনি বলেন যে সারা দুনিয়ার সমস্ত ইবাদতকে যদি, সারা পৃথিবীর সমস্ত ইবাদতকে যদি এক জায়গায় জমা করা হয়, সমস্ত ইবাদত হবে আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছে বলেন? যদি টঙ্গী ইস্তেমা মতো 100টা ইস্তেমা বাংলাদেশে কায়েম হয়, তো আমেরিকা এটারে এক জাররা নট অ্যালাউ, বুঝেন নাই কথা? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি, 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, একসাথে 3 চিল্লায় বাইর হয়, জিও কয় না হাও কয়, একসাথে কি বাইর হয় বলেন? 1 নাম্বার বলছি নফল নামাজ পড়ে, 2 নাম্বার বলছি কি 3 চিল্লায় বাইর হয়। এরপরে যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রত্যেকের হাতে যদি 1000 দানার তসবিহ থাকে, বলে না কত দানার তসবিহ? আমিও তসবিহ মুলি সাহেব, আমার কাছে তসবিহ আছে 100 দানার তসবিহ। আচ্ছা, 800 কোটি মানুষের হাতে যদি তসবিহ থাকে, 800 কোটি মানুষ যদি একসাথে তসবিহ পড়ে কেমন হবে? সুবহানাল্লাহ। কল্পনা করেন, যদি 800 কোটি মানুষ একসাথে নফল হজের নামে আরাফার মাঠে জমা হয়, কি নফল হজের নামে আরাফার মাঠে জমা হয়, সকলেই যদি জোহরের পরে একটা সেজদা দেয় গুরুব পর্যন্ত, দামটা কেমন হবে? আপনি আরো কল্পনা করেন, যদি লাইলাতুল কদর হয়, যদি রমজান মাসের 27 রমাদান হয়, আল্লাহ তাআলা ওহী পাঠান আজকে লাইলাতুল কদর, আর 800 কোটি মানুষ যদি একসাথে সব বাইতুল্লাহতে চলে যায়, সবে কদর লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরে যদি 800 কোটি মানুষ রাত 3টা বাজে একসাথে তাওয়াফ করে, তাসাউর করেন কেমন হবে? আজীব দৃশ্য। এই পুরোটা আরো আপনি তাসাউর করেন, আপনি তাসাউর নয়, পুরো জিবরিলের তাসাউর যেখানে গিয়ে শেষ হবে, এক মুজাহিদের এক সকাল বেলা, এক বিকেল বেলা তার চেয়ে বেশি দামি। কল্পনা করেন, কল্পনা করেন, কল্পনা করেন, বুঝতেছেন কিছু? এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কি কইলেন আপনি? দলিল দেন, দলিল। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। রব্বুল আলামিন বলেন, আমি না মুজাহিদদের মর্তবাকে, মুজাহিদিনদের মর্তবাকে দামি বানিয়েছি, বাড়িয়ে দিয়েছি। মুজাহিদিনদের মর্তবাকে আমি বাড়িয়ে দিয়েছি, আলাল কাঈদিনা, যারা না নফল নামাজে দাঁড়িয়ে আছে, যারা না নফল রোজা অভ্যস্ত হয়ে আছে, যারা না জীবনে কখনো নফল রোজা ছাড়ে নাই, যারা না জীবনে কখনো নফল নামাজের জন্য রাত্রিতে ঘুমায় নাই। আল্লাহ, কি সারা রাত জাগে, জীবনে কখনো ঘুমায় না, সারা দিন রোজা রাখে, জীবনে কখনো দিনের বেলা খায় না, 24 ঘন্টা তাসবিহ হাতে রাখে, জীবনে কখনো গাফেল হয় না। এভাবে তাসাউর করেন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ বাইতুল্লাহতে চলে যায়, সবগুলো মানুষ যদি নফল তাওয়াফে লেগে যায়, আর নফল তাওয়াফের মধ্যে সবগুলো মানুষ যদি একসাথে কালিমায়ে তয়্যিবা পড়ে, সুবহানাল্লাহ, তাসাউর তো করেন কি পরিমাণ হবে।
রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা, যারা না আমার রাস্তায় নিজের জান আর মাল সঁপে দিয়েছে, আমার রাস্তায় যারা সিনা টান করে দাঁড়ায়, এদের লাগাদওয়াতুন ওয়াহিদাতুন লাগাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ, এদের এক সকাল আর এক বিকাল আমার কাছে এদের সমুদয় ইবাদতের চেয়েও দামি। কদ্দুর দাম কদ্দুর, কে বুঝাবে আপনাকে? কে কার পক্ষে বুঝানো সম্ভব? এই জন্যই তো বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই জন্যই তো বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই জন্যই তো বলছে ওয়াজাদতু রিহাল জান্নাহ। কি ভাই, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা। এজন্য নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। এই কথাগুলো না বলতে না বলতে আপনাদের ধারণা অস্বচ্ছ হয়ে আছে। কি শিক্ষিত মানুষগুলোর ধারণা কি হয়ে আছে বলেন? অস্বচ্ছ হয়ে আছে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। দুশমন এটাই চেয়েছে আমরা যেন জিহাদকে জিহাদ না বলি, আমরা যেন জিহাদ থেকে দূরে থাকি, আমরা যেন আমতিআ থেকে দূরে থাকি, সবগুলো থেকে আমরা যেন দূরে থাকি। আমরা দূরে থাকলে লাভ কি? একসাথে হামলা করবে। কি বুঝে থাকলে বলুন তো দেখি, জিহাদের দাম কত? এক সকাল আর এক বিকাল। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে দুনিয়ার মধ্যে মানি দুনিয়ার স্বর্ণ না, না দুনিয়ার হীরা না, না। আরে হীরা স্বর্ণ থেকে তো আমার সুবহানাল্লাহ দামি। বুঝেন না? হীরা স্বর্ণ থেকে তো কি, ইনি আমার দোস্ত, এই মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস, লেকিন দোস্ত তো দোস্তই, আমরা একসাথে পড়েছি দারুল দেওবন্দ। তারা প্রথম সারিতে ছিল, আমরা পেছনের সারিতে ছিলাম। ইবাদত করতো হযরত মাওলানা আতাউল্লাহ দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান। এজন্য লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন, এক সকাল আর এক বিকাল, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এর অর্থ কি? দুনিয়ার মধ্যে স্বর্ণ আছে তার চেয়ে দামি, দুনিয়ার মধ্যে হীরা আছে তার চেয়ে দামি? না 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 না, দুনিয়ার মধ্যে স্বর্ণের চেয়েও তো আমার একবার সুবহানাল্লাহ দামি। কি সারা পৃথিবীতে যত স্বর্ণ আছে এর চেয়ে আমার একবার সুবহানাল্লাহর দাম বেশি না? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা, তাহলে তরজমা একটা হলো এটা, সারা দুনিয়াতে যত ইবাদত হইতে পারে সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে যত ইবাদত হইতে পারে সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ এক সকাল আর এক বিকাল। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিল্লার দাম আছে না নাই? জোরে বলে না। নফলের দাম আছে না নাই? জিকিরের দাম আছে না নাই? পীর মুরিদির দাম আছে না নাই? আছে 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 না নাই? তাসবিহের দাম আছে না নাই? আছে না নাই? আছে। লেকিন আল্লাহর রাস্তায় এক সকাল আর এক সন্ধ্যার দাম সারা পৃথিবীর চেয়েও শ্রেষ্ঠ।